नमस्कार बंधुरा शुभ सकाल चले एसेছি नतून একটা ব্লগ নিয়ে। দেখেন আজকে সকাল সকাল কি করছি। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আশা করি তোমাদের সকলকে ভালো লাগবে ভিডিওটা দেখতে। তো দেখেন আমাদের এখানে আজকে রাতটা ভোরে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে সকালে উঠেই দেখি যে চারকোনাতে জল হয়ে গেছে। সব পাশে কামগুলো সেরে নিয়েছি। তো এদিকে বৃষ্টি হতেছে মেলাটা গুরুনো গুরুনো করে বৃষ্টি পড়ছে। তো দেখো চন্দ্র আর আমি বসে আছি চাটা খাবো বলে। তো দেখো চন্দ্র চা নিয়ে বসে পড়েছে, চিপ পড়ছে ওইটাই দেখাচ্ছে তোমাদের সকলকেই। হাইতে দাও তোমার তো চুম্মা দিদা তোমার। দেখো বন্ধুরা তোমাদের সকলকে চন্দ্র আপা দিয়ে দিল একটা। তো শুভঙ্কর তো স্কুলে গেছে আজকে সোমবার জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী ফাংশন আছে স্কুলে, তো সেজন্যই গেছে। 1-2 ঘন্টার ভিতরে বাড়ি চলে আসবে। তোমার দাদাভাই কাজে চলে গেল। তো আমি একলা একলাই বসে চাটা খেয়ে নিচ্ছি। তো শুভ জন্মাষ্টমী তোমাদের সকলকেই বললাম। তো দেখেন আজকে জন্মাষ্টমী তো তো সবাই সাজুগুজু করেছে। আমাদের পাশে 2-3টা বাচ্চা ছেলে পেলে আছে। তো ওদের ছেলে আদিত্যকে ওকে বি রেডি করিয়েছিল। তো চন্দ্রা ওটা দেখে এসে সকালবেলায় কান্না শুরু করেছে যে ওরা ওরকম করে সেজেছে, আমাকে বি সাজিয়ে দাও। তো দেখো আমি কাজগুলো ওরকমই ফেলে দিয়ে আগে চন্দ্রাকে সাজাতে লেগেছি। তো কীরকম লাগছে তো অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দিবেন, লাইক করবেন। তো দেখেন চন্দ্রাকে ভালোই কিউট লাগছে দেখতে, এরকমই সাজতে চাই। তো খুশিতে নাচতে চাচ্ছে, তো নাচিল একটু। তো ওকে ওরকম করে দাদু নিয়ে চলে গেল রাস্তার দিকে। তো বললো যে মামা বাড়িতে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমি সেই ফাঁকে একটু কাজগুলো সেরে নিচ্ছি। জানোই তো ছোটো ছোটো ছেলে পেলে থাকলে শুধু কান্না করে, পিছে পিছে ঘুরতে থাকে। তো আজকে এমনিতে বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনটা ভোরে বৃষ্টি হচ্ছে। মনে এই বৃষ্টি তার কমবে না, মনে হয় গুরুনি পড়ছে। তো আমি দেখো কাজগুলো সেরে নিচ্ছি। তো বললাম সকাল থেকে তো এরকমই একবার সকালে বাসি কামগুলো সেরে নিয়েছিলাম। তো এখন সব বাসন এগুলো বাকিগুলো সব একবারে বের করে নিয়ে চলে এসেছি। যে বারে বারে তো বৃষ্টিতে ভিজা যায় না, বৃষ্টিতে ভিজলে তো জানোই আবার জ্বর ঠান্ডা লেগে যায়। তো আমার এমনিতে বৃষ্টির জলে অতটা সয় না, একটু ভিজলি জ্বরটা চলে আসে। তো এদিকে আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন কটা মাজা হয়ে গেছে। তো ফির চলে এসেছি বারান্দার ঘরটা ঝাড় দিতে। তো দেখেন আমি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি এদিকে বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। কাজ করতে করতে এতটা শরীরটা দুর্বল লাগে যে কি আর বলবো তোমাদের, খুবই খারাপ লাগে সব জলদি কাজগুলো করতে। তো আমার এমনিতে মাথায় শুধু যন্ত্রণা করে, একটু যদি জলদি কামগুলো যদি সারি একটু হাইপাই করলে মাথা ভিতরে প্রচণ্ড যন্ত্রণা করে। তো দেখো এদিকে শুভঙ্কর চন্দ্রা তো এখন এসে সাজাতে সব জিনিসপাতি একটু খুলে দিয়েছে, সব নতুন জামা প্যান্ট পরেছিল। তো ওর দাদুর সঙ্গে বসে আছে। তো এদিকে আমি রান্নার ঘরে চলে এসেছি চান ধান করে। তো দেখেন আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি। চানটা করার আগে সব সবজিগুলো রোজ করে মতন বানিয়ে নিচ্ছি। আজকে বেশি তো জিনিস রাঁধবো না, শুধু মাছের ঝোলটা করব, আলুটা ভাজবো আর ওল ভাতে দিয়েছি, ওলটা ছেনা করব। তো বন্ধুরা জানোই আমাকে ওল ছেনাটা খুবই ভালো লাগে, প্রিয় আমার ওটা। তো ওটাই নিয়েছি আজকে লেবু দিয়ে একটু সর্ষে বাটা। তো কটা সর্ষে বাটার ভিতরে কটা কাঁচা লঙ্কা দিয়ে নেবো, তো ভালো লাগে খাতে। তো কাকে কাকে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। তো আলুটা বানিয়ে নিচ্ছি, পটলটা আমি বানিয়ে নেব। তো দেখেন সত্যি আমাকে ছোটোকালের কথাগুলো প্রচণ্ড মনে পড়ে। কী আর বলবো, বিয়ের আগেই ভালো মজা করা যায়, তো বিয়ের পরেই তো বাবা ফেসে গেছে, তো বলেই তো সবাই। এদিকে আমি পটলটা ভেজে নিচ্ছি ভালো করে, পটলটা বানিয়ে নিয়েছিলাম। তো লাল লাল করে পটলটা ভেজে নেবো। পটল ভাজা হয়ে গেছে, এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে আমার। চন্দ্রজনী 2টো বেগুন ভেজেছিলাম। তো এদিকে আমি মাছের ঝোল করবো বলে আলুটা সোমবার দিয়ে দিলাম, জিরেটা দিয়ে। তো এদিকে ভালো করে কাঁচা
কাঁচা লঙ্কার তরকারিটা করবো, মানে দিন ধরে কাঁচা লঙ্কার তরকারিটা করি না, শুধু শুকনো লঙ্কাটা দিয়েই করা হয়। তো এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দেখো হলুদটা একটু বেশি দিয়ে দিলে এরকম কালারটা এরকম হয়ে আসে, সুন্দর লাগে কালারটা দেখতে। তো দেখেন শুভঙ্কর স্কুল থেকে চলে এসে নিয়ে খেলা করছে, দিয়ে এসে নিয়ে চান দান করিয়ে দিলাম। দুই ভাই বোন খেলা করছে, ওকে ওই মারছে। তো আমি বিছনাটা গুছিয়ে নিয়ে যেই ফিরে দুর্গা পূজায় ভালোই বাজার টাজার হবে। সামনে তো আবার দেখতে দেখতে পুজো চলে আসবে, আর ধরতে গেলে আর 1 মাসই আছে পুজোটা। যে তোমাদের আমার মামা শ্বশুর ঠাকুরটা বানায়, তো তোমাদের দেখাবো মাটি দিয়ে দুর্গা ঠাকুর প্রতিমা তৈরি করতে, তোমাদের সকলকেই দেখাবো নেক্সট ভিডিওতে। তো বিছনা এদিকে ঘরের থেকে লাগছে বাইরে ভালোই রোদটা উঠেছে, লেকিন রোদ উঠে নাই, মেঘ লাগছে। সারাটা দিন ভরে আজকে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বিরক্ত লেগে গেছে বিড়িটা দিতে। তো আমি বিড়িটা দিতে যাবো এখন, তো বৃষ্টির জন্য যেতে পারছি না। তো আমার শ্বশুরমশাই ছাতাটা নিয়ে গেছে, তো ছাতাটা নিয়ে আসুক তারপরে যাব। তো আজকে বৃষ্টির জন্য মুন্সিপি আসা একটু দেরি হচ্ছে, তো ফোন করেছিলাম, তো বললো একটু আসতে 1-2 ঘন্টা লেট হতে পারে, সকালে বাড়িতে বেরিয়েছে লেটে। তো দেখেন এদিকে আমি ভালো করে বিছনাটা ঝাড় দিয়ে নিলাম। তো এখন আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি। প্রচণ্ড বাসন কাসন চার মধ্যে ছিটিয়েছিল, তো সকাল থেকে ওরকমই নোংরা হয়ে যাচ্ছিল। তো একবার সকালে গুছিয়ে নিয়েছিলাম। তো চন্দ্র শুধু কাগজপাতি দিয়ে এইটা ওটাও শুভঙ্করের বইগুলো খালি ছিঁড়ে ফেলে। তো দেখেন কতটা কাগজ, তাই চন্দ্রাকে বকছি যে এত কাগজ ছিঁড়তে নাই মা। দিয়ে দেখেন আমাদের পাশেই একটা দিদা বাড়িতে পূজাটা হলো, গোপাল পূজা। হ্যাঁ খাও প্রসাদ খাও। তো দেখেন আমি তখন থেকে প্রসাদটা নিয়ে এসেছি, তো চন্দ্রাকে ডাকলাম, তো চন্দ্রা উঠে খাচ্ছে প্রসাদটা দেখেন। তো পুরি আছে, তালের বড়া আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করবেন। একটা পুরো ব্লগটা দেখানো অনেক ধন্যবাদ। তো আবার চলে আসবো কালকে ছোট্টখানি পরিবারের সাথে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি।